তারপর আবার ব্ল্যাঙ্কেটও গায়ে দেয়, কমেন্টে অবশ্যই জানিও। তো আমি সব কিছু গুছিয়ে নিলাম, তারপর বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর ঘরে যে টুকটাক আমার কাজগুলো থাকে, ড্রেসিং টেবিল পরিষ্কার করা, ড্রেসিং টেবিলটা অগোছানো আমার একদম ভালো লাগে না, তো সেগুলো মুছে রাখি আমি প্রত্যেক দিনই। তো মুছে সব কিছু ক্লিন করলাম। আর এই শোপিসটা দেখো কি সুন্দর না দেখতে, এগুলো ঘরে থাকা বলে খুব শুভ। তো আমি এটাতে একটু জল দিয়ে ওটাকে রেখে দিলাম। আর এই যে দেখছো আলনার অবস্থা, আমার আলনার অবস্থা কোনোদিন এরকম থাকে না। এটা হয়েছে আমি বাড়ি গেছিলাম, তো সব জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে গেছিলো, তো একটু একটু ভিজে ছিল, তো আমি আলনায় মেলে রেখেছিলাম। তো তারপর আমি সব কিছু গুছিয়ে রাখলাম, এদিকে আমি গুছিয়ে নিলাম, আলনাটাকেও গুছিয়ে নিলাম, আর পুরো ঘরটাকেও ক্লিন করে দিলাম একদম। তো এরপর আমি চলে যাবো স্নান করতে, কারণ আমার আর কোনো কাজ নেই। আমার যেহেতু শরীরটা একটু ভালো না, তো আমার শাশুড়ি রান্নাবান্না করবে। তো এই দেখো দুপুরের রান্না আমাদের কচু শাক, ভেন্ডি ভাজা আর কাতল মাছের ঝোল। তো এটা দুপুরে খেয়ে দিয়ে তারপর এই যে দেখছো, এটা আমার একটা স্টুডেন্ট, ও একটা ফুল নিয়ে এসেছিলো আমার জন্য, মানে খুব ভালো লাগে ওরা যখন আমাকে এত ভালোবাসা দেয়। তো এটুকুই ছিল আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।